আজকের আলোচনার বিষয় হচ্ছে মকর রাশির শ্রবণা নক্ষত্র। শ্রবণা নক্ষত্রের মূল অধিপতি হলো চন্দ্র এবং রাশির অধিপতি হচ্ছে শনি। আমরা শনি এবং চন্দ্রের সাপেক্ষে আজকের আলোচনা করব। তবে চন্দ্র যেহেতু প্রতিনিয়ত ঘুরতে থাকে, এই জন্য চন্দ্রকে ওইভাবে বিবেচনায় নেব না নিয়ে সরাসরি শনির দিকে চলে যাব আমরা, এবং সপ্তমে কোনো গ্রহ আছে কিনা সেই বিষয়টা দেখব, এবং ত্রিকোণে কোনো গ্রহ আছে কিনা সেটি দেখব। তো এখানে আমরা শনিকে তৃতীয় ঘরে দেখতে পাই, প্রচেষ্টার ঘরে। শনি মূলত নবতারা চক্র অনুসারে সাধক তারা অবস্থান করবে দীর্ঘ সময়। এই জন্য বলা যায় যে আপনারা আপনাদের এই জুন মাসটা কোনো একটা বিষয়কে কেন্দ্র করে তীব্রভাবে প্রচেষ্টা করবেন এবং এই প্রচেষ্টা অব্যাহত রাখবেন, পুরো মাস জুড়ে অব্যাহত রাখবেন, এবং এই প্রচেষ্টাটা দীর্ঘ সময় ধরে অব্যাহত থাকতে পারে এই আশঙ্কা রয়েছে। এবং সেইটা ভালো না মন্দ সেটি আমরা একটু দেখব। এখানে আমরা শনি যে বুধের নক্ষত্রে আছে, বুধকে আমরা ষষ্ঠে এবং সপ্তমে দেখতে পাবো পুরো মাস জুড়ে। এর মানে হলো আপনারা কেউ কেউ চাকরির জন্য বা মানে লাইফে করার জন্য, মানে সেটেল হওয়ার জন্য বা লাইফে কিছু করার জন্য প্রচুর পরিমাণে প্রচেষ্টা করবেন। তো প্রচেষ্টার ক্ষেত্রটাই এই জন্য এতগুলো গ্রহ, এবং এই ক্ষেত্রটা খুবই শুভ। যারা আপনারা চাকরি করতে চান, সরকারি চাকরি করতে চান, বা হচ্ছে কোনো কিছু করতে চান, স্ট্রাগলের মাধ্যমে ভালো কিছু করতে চান, তাদের জন্য এই মাসটা অত্যন্ত শুভ রয়েছে, এবং আপনারা এক্ষেত্রে সফলও হবেন। আপনাদের এই প্রচেষ্টা সফল হবে। এই ক্ষেত্রে আমরা শনিকে তৃতীয় ঘরে দেখতে পাই, তার মানে হচ্ছে যারা নিজেদের মতো করে কিছু করতে চায়, অর্থাৎ বিজনেস, এই বিজনেসের ক্ষেত্রটা অত্যন্ত শুভ থাকছে। এবং সেই সাথে আপনারা যদি কোনো মেকানিক্যাল কাজ বা হচ্ছে এমন কোনো কাজ যে ক্ষেত্রে সেবা দিতে হয়, সেবামূলক কোনো কাজ, সার্ভিস ওরিয়েন্টেড যে কোনো বিষয় হতে পারে, সেই বিষয়গুলো ভালো আছে। আবার নিজের মতো করে দেখা যাচ্ছে আপনি কোনো দোকান দিলেন বা কোনো একটা আগে মানে লোক রেখে কাজ করালেন, এরকম বিষয়ও অত্যন্ত শুভ আছে। প্রচেষ্টার ক্ষেত্রটাই মূলত শুভ। এই ক্ষেত্রে আমরা আপনাদের বাধাবিঘ্নকারক যে গ্রহ সেটিকে একটু দেখে নেব। আচ্ছা, আমি আগে বুধের অবস্থানটা সপ্তমের ক্ষেত্রে কি হবে সেটা বলে দিই, তারপরে আমরা রাহু কেতু নিয়ে আলোচনা করব। এক্ষেত্রে বুধ সপ্তম ঘরে যাবে। সপ্তম ঘরে যাওয়ার পর এই ধরেন মাসের একেবারে শেষ ভাগের দিকে, শেষের 5 দিন এরকম টাইম পাবেন আপনারা। তো ওখানে বুধ গিয়ে যাওয়া মাত্রই আপনারা দেখবেন যে আপনাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা অত্যন্ত শুভ হয়ে যাচ্ছে, এবং ব্যবসা বাণিজ্যে প্রচেষ্টার মাত্রাটাও শুভত্ব পাচ্ছে। আপনারা যারা বিজনেস স্টার্ট করবেন, নতুন করে ভাবছেন বা বিজনেসে ভেরিয়েশন আনতে চান, তাদেরকে বলবো যে আপনাদের ব্যবসা ক্ষেত্রটা মাসের শেষ ভাগ থেকে শুভ হয়ে যাচ্ছে তীব্রভাবে, এবং এই সময় আপনারা ব্যবসা ক্ষেত্রে অনেক অনেক বেশি ভালো করবেন। বুধের সাথে অন্যান্য শুভ গ্রহ থাকবে, এবং আপনাদের রাশির অধিপতিও বুধেরই নক্ষত্রে থাকছে, যা সাধক তার অবস্থান করে আপনাকে যে কোনো কিছুতে লেগে থাকতে সহযোগিতা করবে। লেগে থাকার মানসিকতা আপনাকে যথেষ্ট ভালো করাবে। আর বাধাবিঘ্ন কারকের কথা যেটা আমি বলছিলাম, নবতারাই রাহু এবং কেতুর কথা, যেটা বিপদ এবং বদ তারা, এই রাহু কেতু এখানে বাধাবিঘ্ন হিসেবে কাজ করবে। তো রাহু আছে মূলত এখানে অষ্টমে আপনার রাশি থেকে, কেতু আছে অষ্টম এবং রাহু আছে দ্বিতীয়। ফলে রাহু এবং কেতু সাপেক্ষে বিবেচনা করলে বলা যায় যে সম্পদ, আপনার যে সঞ্চিত সম্পদ আছে সেটির মিসম্যানেজমেন্ট হতে পারে। অর্থাৎ আপনি তো চাকরি ক্ষেত্রে যদি বিনিয়োগ করেন, ভুলভাবে বিনিয়োগ করে ফেলতে পারেন, বা হচ্ছে যদি আপনি ব্যবসা ক্ষেত্রে বিনিয়োগ করেন, ভুলভাবে বিনিয়োগ করে ফেলতে পারেন। বেস্টটা ভুল জায়গায় ভুল মানুষের মাধ্যমে হতে পারে। আবার এমন হতে পারে যে আপনি সঞ্চয় করলেন, কিন্তু সেই সঞ্চয়ের অর্থ ধরে রাখতে পারছেন না, ভিন্ন কোনো কাজে, ভিন্ন কোনো খাতে বা ভিন্ন কোনো মাধ্যম দিয়ে, বা এমন হতে পারে যে সংসারের কারণে আপনার এই অর্থ খরচ হয়ে গেল, বা এমনও হতে পারে যে রোগ ব্যাধির কারণে, বা আপনার যে রিলেশন থাকবে যার সাথে, সে হচ্ছে আপনাকে ছেড়ে চলে গেল, বা তার সাথে কোনো সম্পর্কের অবনতির কারণে আপনার অর্থযোগ দুর্বল হয়ে যেতে পারে, বা আপনার সন্তানের
সন্তানের সাথেও এরকম কিছু ঘটতে পারে, যেখানে সন্তানের শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না বা সন্তানের স্বাস্থ্যের অবনতির কারণে আপনার এই অর্থ খরচ বেড়ে গেল। এরকম নানান বিষয়াদি রয়েছে যা আপনার অর্থকে যথেষ্ট খরচ করাবে। এটি হচ্ছে ওই দিক থেকে নেগেটিভিটি। অর্থাৎ আপনি তো বলতে পারেন যে আমি আসলে খরচটা করবো কেন, আমি যদি খরচ না করি কি করার আছে। এখানে আসলে খরচটা বাধ্য হয়ে আপনি করবেন। বাধ্যতা কিরকম? এই ধরেন যে এইখানে রবি দুটো ঘরের উপর দিয়ে যাবে, এটা হচ্ছে পঞ্চম এবং ষষ্ঠ ঘর। তো সেক্ষেত্রে মাসের প্রথম যে 15 দিন থাকবে, এই ক্ষেত্রে আপনার পছন্দের সেটি যে কেউ হতে পারে, পছন্দের সেরকম ব্যক্তি কোনো বিপদ আপদের মধ্য দিয়ে যাবে, ফলে তাকে ধার দিতে হতে পারে বা তার বিপদটা নিজের কাঁধে নেওয়ার জন্য যে খরচটা সেটা আপনাকে বহন করতে হতে পারে। আর মাসের যে পরবর্তী 15 দিন, এই সময়ে রোগ ব্যাধি সংক্রান্ত বিষয়ে আপনি নিজেই জড়িয়ে যেতে পারেন। কোনো এমন হতে পারে যে কাউকে আপনি ধার দিলেন বা হচ্ছে আপনি নিজেই কারোর কাছ থেকে ধার নিলেন, এরকম হতে পারে। কিন্তু ফাইন্যান্সিয়ালি আপনাকে একটু দুর্বল হতে হচ্ছে এই মাসের পরবর্তী 15 দিনে, এইটি থাকছে। এরপরে আমরা কেতু সাপেক্ষে যদি একটু দেখি, কেতুকে আমরা এখানে অষ্টমে দেখতে পাই, যেটি নানাবিধ বিপদাবোধ, বিশেষ করে মাসের 15 তারিখের পর থেকে বিপদাবোধের ইঙ্গিত দেয়। তো আপনারা সেই বিপদটা রাস্তাঘাটে সাবধানে চলাচল করবেন, ওখান থেকে বিপদটা আসতে পারে। আরেকটা হচ্ছে এমন বিপদ যেখানে আপনি আসলে অনুমানই করেননি যে এখান থেকে আমার বিপদ হতে পারে, সেরকম ক্ষেত্র। তো এই ক্ষেত্রে আপনার যেহেতু কেতু সংক্রান্ত বিপদ, এটা স্পিরিচুয়াল পথ ছাড়া সম্ভব না, অর্থাৎ মেডিটেশন, প্রাণায়াম এগুলো করা, স্পিরিচুয়ালি আর কি ডেভেলপ থাকলে যাত্রাপথে শুভত্ব আসে বা বিপদ আপদে কম পড়তে হয়। আপনারা যাওয়ার আগে একটু মেডিটেশন করে যেতে পারেন বা একটু মন্ত্র শুনে যেতে পারেন, এটি শুভত্ব আনতে পারে। আর এক্ষেত্রে আমরা সংসারের ঘরকে একটু প্রাধান্য দেব, যে আপনার জীবনে আসলে এই যে সবকিছু ভালো হওয়া সত্ত্বেও সম্পদের যে ব্যয় বা এটা ধরে রাখতে না পারা বা অতিরিক্ত অর্থ উপার্জন করেও তৃপ্তি না পাওয়া, কেন? এ কারণ হচ্ছে আপনার এই সময় সংসার জীবনে খরচটা বেশি। আপনার খরচটা অন্যের রোগ ব্যাধি নিরাময়ের জন্য বেশি। এটি মূলত নির্দেশ করে যে আপনাকে এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে এরকম দৌড়াতে হবে প্রচুর, এবং অন্যদের শরীর স্বাস্থ্য নিয়ে আপনি বেশি টেনশন করবেন, অন্যদের জন্য আপনি বেশি ব্যয় করবেন, করতে গিয়ে দেখা যাবে আপনার খরচের মাত্রাটা বাড়বে, এবং এই ক্ষেত্রেও এই খরচের মাত্রাটা মাসের শুরুর ভাগে বেশি দেখায়। তো জুন মাসের শুরুর ভাগে যেহেতু ব্যয়ের মাত্রা আপনার বেশি, সেটা আপনি না নিলেও পারতেন দায়িত্ব, কিন্তু আপনিই নিয়েছেন। মাসের 20 তারিখ পর্যন্ত সময় দেখা যায় যে আপনি আপনার সংসার জীবনের নানা রকম অবস্ট্রাগল থাকতে পারে, নানা রকমের ডেভেলপমেন্ট থাকতে পারে, বা কোনো না কোনোভাবে আপনি এই খরচটা করবেন। আপনি এই যে খরচটা করছেন, এই খরচটা পরবর্তীতে আপনার উপর প্রেশার ফেলবে। অর্থাৎ মাসের 20 তারিখের পর থেকেই আপনার মাথায় এরকম একটা কাজ করবে, মানে আয় সংক্রান্ত বিষয় কাজ করবে, যে আমি তো খরচ তো করে ফেললাম, এখন আমি মানে আয়টা কিভাবে করব, এই সংক্রান্ত চিন্তা 20 তারিখের পর থেকে চলে আসছে। তবে এই বিষয়টা তারপরেও শুভ, অর্থাৎ আপনার যেহেতু প্রচেষ্টার ক্ষেত্রটা শুভ আছে, আপনি আয় রোজগারের ক্ষেত্রে আগেই মনোযোগী ছিলেন, মানে যখন আপনি খরচটা করছেন তখনও কিন্তু আপনার মানে আয় ভাগ্যটা তবুও ভালোই রয়েছে, পুরো মাস ধরে আয় ভাগ্য ভালো, কিন্তু তবু আপনি যতই আয় করুন না কেন, আপনার মধ্যে একটা তৃপ্তির যে ভাব সেটি আসছে না, অর্থাৎ ব্যয়ের কারণে আপনার মধ্যে এই মাসে উদারতার মাত্রা বাড়বে, এবং এই কারণে আপনি যথেষ্ট ব্যয় করবেন। এটা আবারও বললাম, আপনারা মিলিয়ে দেখবেন যে আপনাদের খরচের মাত্রাটা কত, কারণ আপনারা তো ইমোশনাল মানুষ, আপনাদের মানে একটুখানি মিষ্টি করে বললেই বা নরম করে বললেই বা একটু আবেগ দিয়ে কথা বললে আপনারা অনেক বেশি প্রভাবিত হয়ে যান। এখন আপনারা শুনবেন হচ্ছে আপনাদের যে কর্মঘর সেই সম্পর্কে। কর্মঘরে মঙ্গলের সক্রিয় প্রভাব থাকছে, যার কারণে আপনারা সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা যুক্ত হয়ে আছেন পুরো মাস জুড়ে, মাসের 20 তারিখ পর্যন্ত তীব্র সম্ভাবনা। এবং এই মাসে আপনারা যদি ভাইবা দেন বা হচ্ছে কোনো এরকম কাউকে ফেস করেন যাদের মাধ্যমে আপনাদের উপকার হতে পারে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাদের কাছ থেকে আপনারা ইতিবাচক
ফলাফল আশা করতে পারেন, সুদৃষ্টি আশা করতে পারেন। এই মাসে চাকরি ভাগ্য এবং ব্যবসা ভাগ্য দুটোই শুভ, তবে মাসের প্রথম ভাগের দিকে চাকরি ভাগ্য বেশি শুভ আর পরবর্তী ভাগে ব্যবসা ভাগ্য বেশি শুভ থাকবে। আর আপনাদের ভাগ্যের কথা বলবো যে ভাগ্যের সাপোর্ট এটি আপনারা মাসের শেষ ভাগে অর্থাৎ 25 তারিখের পর থেকে সৌভাগ্যটা পাবেন, মানে সবাই সৌভাগ্যটা পাবে। তবে যারা চাকরি ক্ষেত্রে থাকবে তারা মাসের 20 তারিখ বা 25 তারিখ পর্যন্ত মাত্রাতিরিক্ত শুভত্ব পাবে চাকরি ক্ষেত্রে। আর ব্যবসা ক্ষেত্রেরটা 25 তারিখ বা 20 তারিখের পর থেকে শুরু হচ্ছে। এখন আমরা ভ্রমণের বিষয়টা দেখব। আমি এখানে যেটা দেখছি যে আপনাদের মধ্যে ভ্রমণ করার মাত্রা বেশি দেখা যায় জুন মাসে, এবং এই ভ্রমণটা হবে হচ্ছে ধর্মক্ষেত্র বা হচ্ছে যেখানে হচ্ছে গেলে মানুষের মন পবিত্র হয় বা হচ্ছে এরকম চিন্তা ভাবনা কাজ করে। মূলত আপনাদের ঘোরাঘুরিটা হবে মূলত এটাকে কেন্দ্র করে, অর্থাৎ আপনাদের মধ্যে ধর্মভাব প্রাবল্যের কারণে আপনাদের এই খরচটা হবে বা আপনারা ঘুরতে যাবেন। এবং আপনারা মনে রাখবেন যে আপনাদের এই উচ্চ মানসিকতা এবং ঘোরার যে মানসিকতা ভিতরে তীব্র হবে, এই কারণে কিন্তু যথেষ্ট খরচ আছে। পরে আবার অর্জন করে ফেলবেন, কিন্তু খরচ আছে। আর এদিকে বিদেশ ভাগ্যের বিষয় যদি দেখি, বিদেশ ভাগ্য এই মাসে শুভ আছে, তবে তা 15 তারিখের পর থেকে। আপনারা চেষ্টা করতে পারেন যারা উচ্চশিক্ষার জন্য বা বিদেশে যেতে চান বা হচ্ছে কোথাও দূরে কোথাও যেতে চান বা ডিগ্রি নিতে চান, তারা এই বিষয়টা শুভ পেয়ে যাচ্ছেন। আর এক্ষেত্রে আপনাদের সম্পদ সঞ্চয় এবং অর্থ প্রাপ্তির যে যোগ, এই দুটো বিষয়কে আমরা যদি একত্র করি তাহলে দেখতে পাই যে পুরো মাস জুড়ে আপনাদের আয় ভাগ্য এবং ব্যয় ভাগ্যকে বিবেচনায় নিলে প্লাস মাইনাস করে দেখা যায় যে সমান থাকছে। প্রাপ্তি যোগ এবং সঞ্চয় দুটোই সমান থাকছে, অর্থাৎ যতটুকু আয় করবেন আয় অনুযায়ী তার যে রেশিও সঞ্চয়ের অনুপাত সেটি সমান থাকছে। আর যদি ব্যয়ের কথা বলি, তাহলে ব্যয় এবং আয়ের মধ্যে বা সঞ্চয় যদি তার সাথে যুক্ত হয়, তাহলে বলা যায় যে আপনাদের ব্যয় ভাগ্য কিন্তু বলেছি যে তীব্র থাকছে, কিন্তু আয় এবং ব্যয়ের মধ্যে যদি আমরা তুলনা করি তাহলে দেখতে পাই আয় এবং ব্যয়ের ক্ষেত্রে সামঞ্জস্য, অর্থাৎ রেশিওতে সমান সমান। তো সেই ক্ষেত্রে সঞ্চয়ে আপনি যা সঞ্চয় রাখবেন, সঞ্চয় আপনি হয়তো তৃপ্তি পাবেন না, একটু অতৃপ্ত থাকবেন আপনি, কিন্তু তারপরেও টোটালি সন্তোষজনক নয়, কিন্তু সঞ্চয় তারপরও থাকবে। তবে আপনার মধ্যে একটা আগ্রহ কাজ করতে দেখা যায় যে অর্জন করা, সম্পদ অর্জন করে সঞ্চয় করা, এই মানসিকতা আপনার মধ্যে থাকছে পুরো মাস জুড়ে এবং সামনেও থাকবে। 2026 সালে পুরোটাই মূলত এই আপনার মধ্যে এই ভাগ্যটা থাকবে বা এই আগ্রহ থাকবে যে আমাকে সঞ্চয় করতেই হবে। তো সব মিলিয়ে আমি যতটুকু আলোচনা করলাম আপনারা শুনলেন। আমি এখন আর দু একটা বিষয় আলোচনা করে শেষ করে দিচ্ছি। প্রথমে বলবো আমি এখানে হচ্ছে লটারির কথা। যদি আপনারা লটারি ভাগ্য নিয়ে চিন্তা করে থাকেন তো আপনারা লটারি কাটতে পারেন। সেই ক্ষেত্রে এখানে মধ্যম শুভ হিসেবে কাজ করছে লটারি বিষয়টা, আপনারা বিষয়টা ভেবে দেখতে পারেন। আর এক্ষেত্রে পড়াশোনার বিষয়, শিক্ষার্থীরা অনেক সময় পড়াশোনার বিষয় নিয়ে চিন্তিত থাকে, পড়াশোনা আদৌ হবে কিনা বা কতটুকু ভালো করতে পারবে। এক্ষেত্রে যারা সায়েন্স সংক্রান্ত বিষয় নিয়ে পড়াশোনা করবে বা বিজ্ঞান বা কম্পিউটার এই সংক্রান্ত বিষয়ে যারা পড়াশোনা করবে, ম্যাথমেটিক্যাল বিষয়, এগুলো বেশি ভালো। সায়েন্স সংক্রান্ত যে কোনো বিষয়ে পড়াশোনা করলে এই সময় আপনারা অতিরিক্ত দ্রুত পড়াশোনাকে ক্যাপচার করতে পারবেন, অন্যান্য বিষয়াদি এই মুহূর্তে না। মানে যদি পড়তে ইচ্ছা না করে তাহলে আমি বলবো সায়েন্স সংক্রান্ত বিষয়গুলোকে পড়াশোনা করে দেখবেন যে পড়তে ইচ্ছা করছে। আর মন মেজাজ যে বিক্ষিপ্ত থাকে, এই বিক্ষিপ্ততার মূল কারণ এই হিসাবে রয়েছে যে মুক্ত বায়ু সেবন না করা বা মুক্ত পরিবেশে না যাওয়া। আপনারা বিক্ষিপ্ত মনকে ঠিক করার জন্য মুক্ত পরিবেশে যাবেন, মুক্ত বায়ু নেবেন, দেখবেন যে সব ঠিক হয়ে গেছে। এইভাবে আর কি আপনার ব্রেনকেও আপনি শান্ত রাখতে পারেন। আপনি এই যে কাজগুলো করবেন এই জুন মাসে, তার জন্য আপনার এই সাপোর্টটা দরকার হবে। মাসের শুরুর ভাগে আপনি মুক্ত বায়ু সেবন করুন, সূর্যের আলো সেবন করুন। আর মাসের পরবর্তী 15 দিনে আপনি হচ্ছে একটু এক্সারসাইজ করা বা একটু ঘুরে আসা বা একটু দৌড়াদৌড়ি করা, এগুলো যদি করতে পারেন তো বেশি শুভ হবে। মানে ফিজিক্যাল স্ট্রেংথটাই মূলত এখানে বাড়বে এবং শরীরকে চালনা করলে ভালো লাগবে। তো ঠিক আছে, আমি শেষ করে দিচ্ছি। আপনারা ভিডিওর ভিউ যদি 5000 পর্যন্ত পৌঁছাতে পারেন তাহলে আবারও ভিডিও পাবেন, আর যদি কম থাকে ভিউ তাহলে পয়েন্টের ভিত্তিতে মাসের শেষ ভাগে হয়তো পেতেও পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।